অনেক দিন ধরে বাংলাদেশে ইভেন কি বিদেশে প্রায় 33টা দেশে আপনার ঘোরার সৌভাগ্য হয়েছে। তো বাংলাদেশ আর বিদেশ সব কিছু দেখার পর আপনার কি কোনো আক্ষেপ কাজ করে কিনা আমাদের দেশকে নিয়ে? না, দেশকে নিয়ে তো আসলে আক্ষেপের কোনো কারণ নেই। আপনার যে ভূমি, এই ভূমি তো সৌদি আরবেও যা, নিউ ইয়র্কেও তা, ফ্রান্সেও তা, ভূমি তো ভূমি। তো আক্ষেপটা কাজ করেছে অন্য জায়গায়। তাহলে আপনি যদি আমাকে প্রশ্নটা করেন যে বাংলাদেশের কোন জায়গাটায় আক্ষেপ হয়, সেক্ষেত্রে আমি শত সহস্র উদাহরণ দিতে পারবো যেগুলো সমাধান করার জন্য শুধু একটা নীতি নির্ধারণী সিদ্ধান্তই যথেষ্ট, যে এই মুহূর্তে থেকে আমার দেশে এই জিনিসগুলো আর হবে না, নিশ্চিতভাবেই সেটা হবে। সামাজিক রাজনৈতিক দেশ সব কিছু মিলিয়ে আপনি কোন তিনটা সমস্যা দেখছেন, তার সমাধান কিভাবে দেখছেন? বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আইন না মানা। একেবারে শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে একদম সাধারণ মানুষ পর্যন্ত, সুতরাং প্রত্যেকটা মানুষকে আপনাকে আইন মানাতে হবে। সেই আইনটা যদি মোগল আমলেরও হয়, আমরা অনেক সময় দেখি যে ব্রিটিশ আইন 1700 এত সালের, এটা অন্য ডিবেট যে আমরা 2026 সালে এসেও কেন 1765 সালের আইন ফলো করব, সেটা অন্য ডিবেট, বিতর্ক। যেহেতু নতুন আইন হয়নি, কিন্তু ওই আইনে যেটা বলা আছে সেটা হলেও আপনাকে পালন করতে হবে। যে দেশে প্রতিনিয়ত মানুষের লাশ পাওয়া যায়, সেই দেশে আমি যদি বলি যে অমুকের একটা আঙ্গুল কাটা গেছে, হাত কাটা গেছে, এটা অপরাধ হিসেবেই গণ্য হয় না। খুবই দুঃখিত, এটা আমার বড় একটা আক্ষেপ। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি নায়েম, আমি বিশ্বের অনেক দেশে গেছি, আপনিও গেছেন। ফ্রান্সের কোন জায়গাটা থেকে আমার এই জায়গাটা খারাপ? আপনি দেখেন পিছনে বোগনবিলাস গাছ আছে, ফুল ফুটে আছে, ঝলমলে টাইলস আছে, এবং এইটা কিন্তু নায়েম নিজেই একটা অবহেলিত। এখানে বিনিয়োগ নাই বললেই চলে, কিন্তু তারপরেও এই জায়গায় আমি বিশ্বের কাকে না আনতে পারবো? সবাইকে আনতে পারবো। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে দেখেন ড্রেনের ঢাকনাটা নাই। তাহলে যারা সিরামিকের ইট ব্যবহার করতে পারে তারা কি ঢাকনাটা ব্যবহার করতে পারে? তো কোনো খরচই না। তাহলে এই প্রবলেম হবে। তো তিনটার কথা বলতে বলেছেন। একটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে আইন মানতে হবে। আমাদের 2 নাম্বার যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের অপচয়টা রোধ করতে হবে। ভয়ঙ্কর রকমের সব লেভেলে অপচয় হয়, বিলাসিতা, অপচয় বিলাসিতা রোধ করতে হবে। আর 2 নম্বরে আমি আনতে চাই হচ্ছে যে আমাদের যে কর্মঘণ্টা যেটা বেঁধে দিয়েছে সরকার, 1-2 না তো 17 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী। আপনাকে মনে রাখতে হবে, আপনি খেতে পাই না, মাস শেষে কিন্তু তাদের বেতনটা ঠিকই হয়। তো যার যার জায়গা থেকে সেই কাজটা করতে হবে। আর 3 নম্বরে 2 নম্বরটা 3 নম্বরে আনতে চাই যে আমাদের অপচয়টা রোধ করতে হবে। এই 3টা জিনিস যদি আমরা শুরু করি, শিক্ষার মান উন্নয়ন বলেন, সুশাসন বলেন, এগুলো আমার কাছে মনে হয় নিজে থেকে এটা হয়ে যাবে। কারণ আপনি যখনই বলবেন আইন মানা, তার মানে আপনি 100 জন শ্রমিক বেতন পাচ্ছেন না, আপনি আন্দোলনটা আপনার গার্মেন্টসের ভেতরেই করেন। আপনি ঢাকা কলেজ আপনাকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দিচ্ছে না, আপনি আইন মানলে আন্দোলনটা কলেজের ভেতরেই করেন। আপনি রাস্তায় আমার পথটা আটকাবেন, তাহলে এডুকেশনও কিন্তু হবে। তা আমার কাছে এটা মনে হয়, এবং এটা করা খুব কঠিন কাজ না। উভয় পক্ষ থেকে সহযোগিতা থাকতে হবে আইন মানার ক্ষেত্রে, সহযোগিতা থাকতে হবে। এটা মগজে মননে ঢুকিয়ে দিতে হবে। বিশ্বের অন্যান্য দেশ চলে গেছে, জাতিসংঘের সদস্যভুক্ত 193টা দেশের মধ্যে অন্তত 120টা দেশ খুব ভালোভাবে সুশাসনের মধ্যে চলে গেছে। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। আমরা যেখানে আছি, যে অবস্থা আছি, সেখান থেকে আমরা বের হওয়ার জন্য অনেকগুলো পথ, চ্যানেল আয়ের বিশেষ একজন প্রতিনিধি মোস্তফা মল্লিক ভাই উনি বলেছেন। কিন্তু আমার মনে হয় কি জানেন, আমাদের দেশে বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকের অভাব নেই, কিন্তু ভালো মানুষ যেটা আছে, ও যখন পার্লামেন্টে যায়, ও যখন চেয়ারে যায়, সে ভালো থাকতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা। আর যখন এই ভালো মানুষগুলো দায়িত্ব নেবে, ভালো থাকবে, দেখবেন দেশটা, আমরা যেগুলো উদাহরণ দিই, সিঙ্গাপুর, কানাডা, চায়না, হতে বেশি সময় লাগবে না। সেই জন্য উভয় পক্ষের সহযোগিতা লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।